আমি আবার চলে এসেছি আরেকটা জিনিস নিয়ে। তোমাদের সেবার গাটি কচুর ডাল দেখিয়েছি, আজকে দেখো আলুর ডাল কেমন করে করছি। ঠিক আছে, এই দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেলের ওপরে তোমার শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে দিয়েছি। এবার দেখো এর মধ্যে আমি কী দিই, এই যে টমেটো কুচি দিয়েছি। যত বেশি টমেটো কুচি বেশি পড়বে তত ভালো হবে, কারণ এটা না একটু টক টক হবে, বুঝেছো? এটা একটু টক টক হবে। দেখতে পাচ্ছ? এইবার এতে এই যে লাউ ডাঁটা দিচ্ছি, বললাম না কলকাতার থেকে নিয়ে এসছি, এখানে লাউ ডাঁটা পাওয়া যায় না। লাউ শাকের এই যে দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে একটু শিম দেওয়া যায়, কিন্তু শিম এখানে পাওয়া যায় না, তাই শিম আর দিলাম না। এবার এতে হলুদের গুঁড়ো দিচ্ছি। দেখো হলুদের গুঁড়ো দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ ঝাল ঝাল হবে তো একটু বেশি না, জাস্ট একটু একটু ঝাল ঝাল হবে। হুম, শুকনো লঙ্কা দিচ্ছি, সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি, এই যে নুন দিচ্ছি, এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, এগুলো নরম হোক। আর তার আগে আমি গোটা 3টের মতো আলু সেদ্ধ করে রেখেছি, ওইগুলোকে চটকে যেগুলো নরম হয়ে যাবে তখন এটাতে দিয়ে দেবো। দেখো তাহলে এটা সেদ্ধ হোক। এই দেখো টকবক করে ফুটছে, সব নরম হয়ে গেছে, ডাঁটা তারপরে তোমার ওই যে টমেটো সব নরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কি দেবো দেখো, এই যে আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধগুলো চটকে নিয়েছি, নিয়ে এবার এটা দিয়ে দিই। যেহেতু এটা আলুর ডাল, সেহেতু আলু চটকানো দিয়ে এটাকে ডালের মতো করে করা হচ্ছে। এই দেখো শেষে এটার মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এতে আর কোনো মশলা লাগে না, কিচ্ছু লাগে না। একটুখানি গরম জল বসিয়েছিলাম, একটু গরম জল লাগবে। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এটা একটু নুন দিয়ে দিই, লাস্টে নামাবার আগে আমি ধনেপাতা ছিটিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে রান্না। দেখো ফুটে গেছে, হয়ে গেছে। এইবার এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখো ব্যাস আমার রান্না কমপ্লিট। খেয়ে দেখো, বেশ টকটক ঝাল ঝাল ডালটা হয়, খেতে বেশ ভালো লাগে। তাহলে এবার রাখি, বাই, দেখা হবে আবার পরের এপিসোডে ভিডিওতে।